হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজ আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটার নাম হলো পটল তেল। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল আমি এখানে 10 পিসের মতো নিয়েছি। ভালো করে ধুয়ে পটলগুলোকে রেখেছি। এবার পটলগুলো কেটে নিতে হবে। পটলগুলোকে ঠিক এই রকম পাতলা এবং ছোট ছোট কুচি করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। তেলটাকে এবার ভালো করে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে তেলের সাথে এবার একটু নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটাকে এবার ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত পটলের সাথে লবণটা ভালো করে মিশে যায়। এবার পটলগুলোকে একটু নরম হতে দেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে পটলগুলোকে ঢেকে দেব। তবে মাঝে মাঝে ঢাকা খুলে পটলগুলোকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের সাথে পটলগুলো লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে ভালো করে পটলের সাথে নেড়ে মিশিয়ে নেব। পটলটাকে আবারও একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নেড়ে নেব। তো পটলটা দেখো কিন্তু কড়াইয়ের সাথে লেগে গিয়েছে, মানে লাগতে শুরু করেছে। এর জন্য মাঝে মাঝে একটু পটলটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ে ধরে নেবে। দেখো কড়াইয়ের মধ্যে যখনই দেখবে এরকম লেগে যাচ্ছে তখনই কিন্তু এর মধ্যে আবারও একটু ওই 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিতে হবে, তাহলে কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না। এবার এই তেলটাকে ভালো করে পটলের সাথে আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু ভিডিওর কোনো জায়গায় স্কিপ করো না, কারণ আমি কিন্তু ভিডিওর শুরুতে কোনো রকম কোনো মশলা দেখাইনি, সবগুলো আমি রান্না চলাকালীনই দিয়েছি। তাই তোমরা স্কিপ করলে কিন্তু মিস করে যাবে, জানতে পারবে না। যারা একদম নতুন রান্না শিখছো, কিছুই পারো না, তারা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারো। কারণ রেসিপিটাতে এমন কিছু বেশি মশলাপাতি দিতে হচ্ছে না, কিন্তু সুন্দর স্বাদেরও হবে এবং সময়টাও কম লাগবে। সেই জন্য একবার এই ভিডিওর দেখে এই রেসিপিটা বানিয়ে দেখো, প্রত্যেকেই দেখো একবার বানিয়ে। আশা রাখছি তোমাদের সবারই পছন্দ হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দিও। এবার লঙ্কার গুঁড়োটাকে ভালো করে নেড়ে নিতে হবে পটলের সাথে। এবার লাস্ট একটা মশলা যেটা দিলে খুব টেস্ট বাড়বে, এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনিটা দিলে এর টেস্ট একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায়। খুব বেশি আর করতে হবে না। চিনিটা দেওয়ার পর আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার পটল তেল রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এটাকে একটা পরিষ্কার পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। আর আমি বলছি, বিশ্বাস রাখো, এর টেস্ট খুব সুন্দর হয়। একবার বানিয়ে খেয়ে দেখো সকলে, তারপর কমেন্টে এসে জানিও কেমন লেগেছে তোমাদের। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নাও। লাইক করে দিও আমার ভিডিওটাকে এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।